কয়টা রোগে আক্রান্ত? তিনজন। তিন রোগে আক্রান্ত। একজন জন্মগত কুষ্ঠরোগী, একজন জন্মগত টাকালা, একজন জন্মগত অন্ধ। এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এসে তাদের সামনে মানুষের সুরত ধরে এসে, এক মুসাফিরের সুরত ধরে এসে বলল প্রথম জন ব্যক্তির কাছে, তার সাথে পরিচয় হলো, অনেক কথাবার্তা হলো যে তোমার তো এইরকম এই কুষ্ঠ রোগ আক্রান্ত, তুমি কি চাও? আল্লাহ যদি তোমাকে কিছু দেন, তুমি কি চাও আল্লাহর কাছে? তিনি বলল যে আমার এই কুষ্ঠ রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে, অপছন্দ করে, সুতরাং আমি যদি চাই আল্লাহর কাছে এটাই চাইবো, আল্লাহ পাক যেন আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ ফেরেশতা তার শরীরে হাত দিয়ে বোলালেন, বর্ণ সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা বললেন তুমি কি চাইবা আল্লাহর কাছে? সম্পদের মধ্যে যদি আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করেন, কি সম্পদ নিবা? সে বলল আমার কাছে উট খুব পছন্দ, আমি উট চাই। তখন ফেরেশতা তাকে একটা গর্ভবতী উট দিল। এবার চলে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে, যে ব্যক্তি টাকওয়ালা। তার কাছে গিয়ে বলল, তার সঙ্গে একইভাবে কথাবার্তা বললো যে তুমি কি চাও? সে বললো একই কথা, যে আমার টাক, এই জন্য মানুষ আমাকে অপছন্দ করে, যদি আমার টাক ভালো হয়ে যায়, আল্লাহ পাক ভালো করে দেয়, এটাই চাই। তখন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার টাক ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা বললেন না তুমি কি চাও সম্পদ হিসেবে আল্লাহর কাছে? তিনি বলল আমি গরু চাই, গরু আমার কাছে পছন্দ। তখন তাকে গরু দেওয়া হলো। এইবার ফেরেশতা চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, জন্মঅন্ধ ব্যক্তি। তার কাছে একই কথাবার্তা বললেন, তিনি একই প্রস্তাব দিলেন যে আমার যদি অন্ধ ভালো হতো, আমি আল্লাহ সৃষ্টি দেখতে পেতাম। তখন ফেরেশতা তার সাথে হাত বুলালেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি দৃষ্টিমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার বললেন তুমি কি চাও আল্লাহর কাছে সম্পদ হিসেবে? সে বলল আমি ছাগল চাই, বকরি চাই। বকরি দেওয়া হলো। অল্প কিছুদিনের ভেতরে তিন ব্যক্তির, উটওয়ালা ব্যক্তির উটের পাহাড় হয়ে গেল, উটের মাঠ ভর্তি তার উট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। গরুওয়ালা ব্যক্তির মাঠ ভর্তি গরু হয়ে গেল, ছাগলওয়ালা ব্যক্তির মাঠ ভর্তি ছাগল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার পাঠালেন। এইবার ফেরেশতা মুসাফিরের সুরত ধরে আসলেন তাদের কাছে। প্রথম ব্যক্তির কাছে গেল, গিয়ে বলল ভাই আমি মুসাফির মানুষ, আমার একটা উট ছিল, প্রতিমধ্যে